একটি ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি 40 সেন্টিমিটার হলে উচ্চতা কত? দেখো, আমরা সূত্র কি জানি না, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমার কি চেয়েছে? উচ্চতা চেয়েছে। তাহলে উচ্চতার জন্য আমরা এইখান থেকে একটা সূত্র ডিফাইন করে নেব, যাতে করে আমাকে পরীক্ষার সময় ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইভাবে না লিখে এইখান থেকে আমি কি করতাম, তাহলে 200 ইকুয়ালস টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে কাটাকাটি করতে হবে। 0 0 কেটে যাবে, 2 2 2 10, এখান থেকেও উচ্চতা 10 পাচ্ছি। আর আমরা যদি ডাইরেক্ট করি কি হবে না, উচ্চতা ইকুয়ালস টু 2 ইন্টু ক্ষেত্রফল বাই ভূমি। সিমিলারলি ভূমি ইকুয়ালস টু 2 ইন্টু ক্ষেত্রফল বাই উচ্চতাও হয়। তাহলে এখানে 2 ইন্টু ক্ষেত্রফল 200 বাই ভূমি 40, 40 5 5 2 10, এখানেও 10 আসছিল, এখানেও 10 আসছে, যেভাবে খুশি করা যেতে পারে। নেক্সট দেখো, একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু 10 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। এখানে বাহু কত? 10, তার স্কোয়ার মানে 100। তাহলে √3/4 ইন্টু 10 স্কোয়ার 100, 4 25, তাহলে 25√3 অ্যান্সার হয়ে যাবে। 25√3 অপশন ডি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, সূত্রটা যদি লিখে রাখতে পারো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালস টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, যখন যে কোশ্চেন আসছে সেই রিলেটেড অ্যান্সার সূত্রগুলোই বলছি, আর আলাদা করে সূত্র আলোচনা করছি না, তাহলে অনেকটাই সময় চলে যাবে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গমিটার, তার পরিসীমা কত মিটার? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগেই দেখলাম, সূত্রটা কি না, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহুটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু 36√3 আমার দেওয়া আছে। তাহলে √3 যদি কেটে দিই, এ স্কোয়ার ইকুয়ালস টু 36 ইন্টু 4, দ্যাট ইজ এ ইকুয়ালস টু কত হয়ে যাবে? 36-এর √6, 4-এর √2 মানে 12। পরিসীমা চেয়েছে, পরিসীমা বাহু পেলাম 12 সেন্টিমিটার, তাহলে পরিসীমা ত্রিভুজের পরিসীমা কত? 3টে বাহু, 3টে বাহুই সমান, তাহলে 3 ইন্টু বাহু করে দিলেই পরিসীমা পেয়ে যাব। 3 ইন্টু বাহু মানে 12 3 36 সেন্টিমিটার, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 5 সেন্টিমিটার এবং অসমান বাহু 4 সেন্টিমিটার, তার উচ্চতা কত সেন্টিমিটার? দেখো, এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে। শর্ট ট্রিক্সটা কীরকম, আমার সমান বাহুকে যদি এ ধরি আর অসমান বাহুকে যদি বি ধরি, তাহলে সূত্রটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 পুরোটার রুট। কি বললাম না, √অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এখন এ স্কোয়ার, এটা কি? সমান বাহু। সমান বাহু এখানে কত আছে? 5, তাহলে 5-এর স্কোয়ার কত? 25 মাইনাস বি স্কোয়ার, বি এখানে 4, তাহলে 4 স্কোয়ার বাই 4, দ্যাট ইজ 4 মানে 16/4, 4, তার রুট 25 মাইনাস 4 মানে 21, 21-এর √21, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। কি বললাম, সমান বাহু যদি এ হয়, অসমান বাহু যদি বি হয়, তাহলে সূত্র হচ্ছে √অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। এটা হচ্ছে উচ্চতার সূত্র। উচ্চতা বা হাইট ইকুয়ালস টু √অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4। উচ্চতা এইচ, অসমান বাহু বি, সমান বাহু এ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 32 সেন্টিমিটার এবং
অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো আমার উচ্চতা 8 সেন্টিমিটার দেওয়া আছে আর পরিসীমা 32 সেন্টিমিটার দেওয়া আছে। আমি ধরে নিচ্ছি যে সমান বাহু যেগুলো রয়েছে সেগুলো a সেন্টিমিটার, আর যেটা অসমান রয়েছে ওটা b সেন্টিমিটার। তাহলে আমরা কি পাচ্ছি? সমান বাহু দুটো রয়েছে যেহেতু সমদ্বিবাহু, তাহলে 2a প্লাস b এটা হয়ে যাচ্ছে আমার পরিসীমা। এটা ইকুয়ালস টু কত? 32 সেন্টিমিটার। এবারে আরেকটা দেওয়া আছে কি? উচ্চতা 8 সেন্টিমিটার। আমরা একটু আগেই দেখেছিলাম উচ্চতার সূত্র √(a² - b²/4, দ্যাট ইজ এখানে উচ্চতা দেওয়া আছে 8, তাহলে 8 ইকুয়ালস টু √(a² - b²/4, দ্যাট ইজ 8 মানে 64 ইকুয়ালস টু a² - b²/4। এখান থেকে এটা লিখতে পারি যে 4a² - b² ইকুয়ালস টু 4 × 64। দেখো এখানে পেয়েছি 2a প্লাস b ইকুয়ালস টু 32 সেন্টিমিটার। এটা নিচে লিখছি 4a² মানে 2a তার হোল স্কোয়ার মাইনাস b তার হোল স্কোয়ার, 4 × 64। গুণ করবো না এখন। তাহলে 2a এটা a² - b² ফরম্যাট, দ্যাট ইজ 2a প্লাস b ইন্টু 2a মাইনাস b ইকুয়ালস টু, আচ্ছা এই অঙ্কটা একটু বড় হবে, এটা প্রিলি টাইপের কোশ্চেনের জন্য নয়, এটা মেন্সের অঙ্ক। হ্যাঁ, তাহলে 2a প্লাস b ইকুয়ালস টু 32 পেয়ে গেছি। তাহলে 2a মাইনাস b ইকুয়ালস টু 4 × 64 বাই 32 করে দিচ্ছি। এখানে 2a প্লাস বিটা নিচে এসে গেলে তাহলে 32 2 মানে এটা ইকুয়ালস টু পেয়ে গেলাম 4 2 8। 2a প্লাস b ইকুয়ালস টু 32 সেন্টিমিটার, 2a মাইনাস b ইকুয়ালস টু 8 সেন্টিমিটার। এই দুটো যোগ করলে প্লাস b মাইনাস b কেটে যাচ্ছে, তাহলে 4a ইকুয়ালস টু 32 প্লাস 8 40 সেন্টিমিটার। তাহলে a ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এবারে a যদি 10 পেলাম, b কত হবে? b ইকুয়ালস টু হয়ে যাবে 2a প্লাস b মানে 32 মাইনাস 20, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। a পেলাম 10 সেন্টিমিটার আর b পেলাম 12 সেন্টিমিটার। এবারে যেখানে অসমান বাহুর উপর অঙ্কিত উচ্চতা 8 সেন্টিমিটার, তার মানে কি অসমান বাহুটা আমার ভূমি হয়ে যাচ্ছে। একটা ছবি আঁকো। এই দুটো সমান বাহু a, আর এই বাহুটা অসমান বাহু b। তাহলে এইটা হয়ে যাচ্ছে উচ্চতা, এইটা সেখানে বেস হয়ে যাচ্ছে মানে ভূমি হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি b কত পেলাম? 12 ইন্টু উচ্চতা, উচ্চতা এখানে 8 দেওয়াই ছিল 8, তাহলে 2 6 8 6 48 সেন্টিমিটার হয়ে যাবে। এই 48 বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি 15 সেন্টিমিটার ও 20 সেন্টিমিটার হলে পরিসীমা কত সেন্টিমিটার? দেখো এটা যদি ছবি আঁকি, কি বলেছে? সমকোণ এটা, তার সংলগ্ন যে বাহু দুটি একটা 15 সেন্টিমিটার একটা 20 সেন্টিমিটার। তাহলে এই অতিভুজটা কত হবে? যেহেতু এটা সমকোণ তাহলে এটা √() বাহু দুটির সংলগ্নর বর্গের যোগফল মানে 15² প্লাস 20²। √(15² প্লাস 20² মানে 15² কত? 225 প্লাস 20² কত? 400। 225 প্লাস 400 625, তার রুট করলে কত হয়? 25। তাহলে অতিভুজ পেয়ে গেলাম 25, আর বাকি দুটো বাহু 15 20। পরিসীমা কত হবে? 15 প্লাস 20 প্লাস 25, দ্যাট ইজ 60 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে অ্যান্সার। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 10 সেন্টিমিটার এবং অপর একটি বাহু 8 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো একটু ছবি আঁকলে ক্লিয়ার হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ,
এর অতিভুজ দেওয়া আছে 10 সেন্টিমিটার এবং অপর একটি বাহু, এই দুটো যে কোনো একটা 8 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আচ্ছা, এই বাহুটার দৈর্ঘ্য কত হবে? অতিভুজ আর অন্য একটা বাহু দেওয়া আছে, তার মানে এটা হয়ে যাবে √10² - 8² দ্যাট ইজ 10² মানে 100 - 64, তার রুট, এটা হচ্ছে 36, 36-এর রুট করলে 6। এবারে ক্ষেত্রফল কত হবে? না, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটি, 8 × 6, 2 4 4 6 24 বর্গ সেন্টিমিটার। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও √41 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো, এটা দেখে মনে হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, কিন্তু 5² কত? 25 প্লাস 4² কত? 16, এটা ইকুয়ালস টু কত হচ্ছে? 41, মানে √41 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা এটা কি বুঝতে পারছি? যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 আর 4, আর অতিভুজটা √41। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, দ্যাট ইজ 5 × 4, 2 2 5 2 10 বর্গ সেন্টিমিটার। অপশন সি হয়ে যাবে অ্যান্সার। কিন্তু আমরা প্রথমে দেখেই যদি এটা ঘাবড়ে যাই তাহলে চলবে না, যে 5 4 √41 এটা দেখে ঘাবড়ে গেলে পুরো, আর ওই বিষমবাহু সূত্র দিয়ে যদি করি, অর্ধ পরিসীমা বের করে তারপরে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, পরীক্ষার হলে এই একটা অঙ্কেই ঘন্টা পড়ে যাবে। কিন্তু এখানে আমাকে একটু যদি দেখে নিই যে 5² + 4² = √41 এর হোল স্কোয়ার হচ্ছে, মানে সমকোণী ত্রিভুজ, তাহলে ইজিলি হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে অঙ্ক হয়ে যাবে। নেক্সট দেখো, একটি ত্রিভুজের 3টি বাহু যথাক্রমে 75 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দেখো, এই বাহুটা কিন্তু, এই ত্রিভুজটা বিষমবাহু ত্রিভুজ আছে, প্রত্যেকটাই আলাদা আলাদা রয়েছে, এবং কোনোটার বর্গের যোগফল করলে আরেকটা, মানে 25² + 75² = 80² হচ্ছে না। তাহলে এখানে আমাকে কি করতে হবে? না, বিষমবাহুর ক্ষেত্রফলের যে সূত্রটা হচ্ছে √S × S - A × S - B × S - C, যেখানে S হচ্ছে অর্ধ পরিসীমা, S = অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে পরিসীমা কত হচ্ছে? 75 + 80 + 25 যোগ করলে হচ্ছে 180, তাহলে অর্ধ পরিসীমা 180/2, দ্যাট ইজ 90 সেন্টিমিটার। আর এ বি সি প্রত্যেকটা এক একটা বাহু, এ যদি 75 হয়, বি যদি 80 হয়, সি তাহলে 25। তাহলে এস কত পেলাম? 90, এটা ইকুয়ালস টু 90 × S - A, 90 - 75 15 গুণিত S - B 90 - 80 10 গুণিত 90 - 25 65। এটা ইকুয়ালস টু কত হবে? দেখো, 90 আর 10 900, তার রুট করলে 30, ইন্টু এখানে কি আছে? 5 × 3, এখানে 5 × 13, এই দুটো 5 থেকে একটা 5 নিয়ে নাও, বাইরে এলে একটা 5 হয়ে যাবে, আর এখানে পড়ে থাকছে 3, এখানে পড়ে থাকছে 13, তাহলে রুটের মধ্যে 3 13 39, দ্যাট ইজ 30 5 150 √39। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার।